লার্নিং হ্যাব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের লেসনে আমরা নবম শ্রেণীর ইংরেজির অপিনিয়ন ম্যাটার্স অধ্যায়টির 1.2.1 বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউএন অ্যাসেম্বলি পড়ব, বুঝব এবং আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, লার্নিং হাইভে আমাদের শতভাগ প্রচেষ্টা থাকবে সহজ, নির্ভুল, স্পষ্ট এবং শুদ্ধ ইংরেজিতে তোমাদের কাছে প্রতিটি পাঠ্য উপস্থাপন করা। একটি লেসন তৈরির পেছনে অনেক কাজ থাকে, যেমন লেসন প্ল্যানিং, রিসার্চ, সাউন্ড রেকর্ডিং, এডিটিং, স্পেলিং চেক, গ্রামার চেক, প্রুফ রিডিং সহ অনেক খুঁটিনাটি বিষয়। তারপর সেগুলোকে ধারাবাহিকভাবে সাজিয়ে মানসম্মতভাবে তোমাদের কাছে উপস্থাপন করা। এ পর্যন্ত তোমাদের সমর্থন, ভালোবাসা এবং অনুপ্রেরণা লার্নিং হাইভ চ্যানেলকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে এবং তোমাদেরকে নিয়ে আমরা একসাথে আরও সামনে এগিয়ে যেতে চাই। সামনে আমরা আরও ভিডিও লেসন নিয়ে তোমাদের কাছে হাজির হব। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমাদের সাথেই থাকবে। আজকে আমরা 1.2.1 অনুশীলনীটির টেক্সট 1 বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউএন অ্যাসেম্বলি পড়ব, বুঝব এবং আলোচনা করব। এখানে আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেটি হচ্ছে লেখাগুলো পড়তে হবে জোড়ায় বা দলে। তারপর পাঠ্যগুলিতে বর্ণিত তথ্যগুলো এবং এই বিষয়ে লেখকের মতামত তালিকাভুক্ত করতে হবে। লেখকের মতামত কিভাবে তোমার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে সে সম্পর্কেও লিখতে হবে। অবশেষে ক্লাসের সাথে সেটি শেয়ার করতে হবে। তোমাদের বোঝার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. বাঙালি জাতি হিসাবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। On September 25th, 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly. Just a week after, Bangladesh became a member of the UN. বাংলাদেশ জাতিসংঘের সদস্য হবার মাত্র এক সপ্তাহ পরে 1974 সালের 25শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে তার ঐতিহাসিক ভাষণ দেন। The President of the UN welcomed Bangabandhu Sheikh Mujibur Rahman to address the General Assembly. সাধারণ পরিষদে ভাষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানিয়েছিলেন জাতিসংঘের প্রেসিডেন্ট। He started his speech by saying, quote, "Today, as I stand before this assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man." Unquote. তিনি তার বক্তৃতা শুরু করেন এই বলে, আজ আমি এই সমাবেশের সামনে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে এই পরিতৃপ্তি ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশের 7,50,00,000 মানুষ এখন এই সংসদে প্রতিনিধিত্ব করছে। এখানে একটি ব্যাপার তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ইংরেজির মিলিয়ন শব্দের অর্থ লক্ষ নয়। মিলিয়ন এবং লাখের হিসাবটি হচ্ছে এরকম, 1 মিলিয়ন হচ্ছে 10 লাখের সমান, সেই হিসাবে 75 মিলিয়ন হচ্ছে 7,50,00,000 সমান। একের পরে 6টি শূন্য হলে সেটি হয় 1 মিলিয়ন, আর একের পরে 5টি শূন্য বসলে সেটি হয় 1 লক্ষ। This speech is remarkable in the history of Bangladesh for primarily 2 reasons. বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি মূলত দুটি কারণে উল্লেখযোগ্য। Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN. প্রথমত, প্রথমবারের মতো জাতিসংঘে বাংলায় একটি বক্তৃতা দেওয়া হয়েছিল।
Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequalities, social injustice, military aggression, and threats of nuclear war. দ্বিতীয়ত, এটি অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আক্রমণ এবং পারমাণবিক যুদ্ধের হুমকিমুক্ত একটি সাহসী নূতন বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে নূতন ধারণা ও নীতি প্রবর্তন করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেই এই স্কোয়ার শেপটি ইতিমধ্যে লক্ষ্য করে থাকবে। এটি হচ্ছে একটি ইউনিক কিউআর কোড। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে কিংবা কোনো কিউআর অ্যাপ ব্যবহার করে এই কিউআরটি স্ক্যান করে তোমরা আমাদের ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারো। আমাদের ওয়েব পেজে গিয়ে নবম শ্রেণীর ইংরেজির আরও ভিডিও লেসন দেখে নিতে পারবে। চাইলে তোমার সহপাঠীদের সাথেও মোবাইল ফোন থেকে মোবাইল ফোনে নবম শ্রেণীর পেজটি সরাসরি শেয়ার করতে পারবে। এতক্ষণ আমরা টেক্সট 1টি পড়লাম। এখন আমাদেরকে নির্দেশ অনুযায়ী এই ছকটি পূরণ করতে হবে। এই প্রথম ছকটি তোমাদের জন্য বইতে করে দেওয়া হয়েছে। চলো এটি পড়ে একটু ধারণা নিয়ে নিই। এই ছকের প্রথম কলামে আমাদের প্রথম পাঠ্য থেকে একটি ফ্যাক্ট উল্লেখ করতে হবে। এখানে যেই ফ্যাক্টটি বলা হয়েছে সেটি হচ্ছে It was 25th September 1974. Bangabandhu gave his historic speech in the 29th session of the United Nations General Assembly. Just after a week, Bangladesh became a member of the UN. অর্থাৎ এটি ছিল 1974 সালের 25শে সেপ্টেম্বর। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার মাত্র এক সপ্তাহ পর জাতিসংঘ সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দেন। ছকের দ্বিতীয় কলামে প্রথম পাঠ্যে লেখকের একটি ভাবনা বা অপিনিয়ন দেওয়া হয়েছে। As Bengalis, Bangabandhu's speech at the United Nations Assembly is a matter of great pride for us. অর্থাৎ বাঙালি হিসাবে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এরপর তৃতীয় কলামে লেখকের মতামত কিভাবে তোমার চিন্তাভাবনাকে প্রভাবিত করেছে সেটি সম্পর্কে তোমার একটি ভাবনা বা মতামত দিতে হবে। এখানে এই মতামতটি বইতে তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে Here, the writer's opinions make my understanding that the speech is extremely important in the history of Bangladesh. Most importantly, the writer's opinions regarding the speech help me to understand the positive tone of the text. অর্থাৎ এখানে লেখকের মতামতে আমি বুঝতে পেরেছি যে ভাষণটি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বক্তৃতা সম্পর্কে লেখকের মতামত আমাকে পাঠ্যের ইতিবাচক কণ্ঠ বুঝতে সাহায্য করেছে। লেখকের ভাবনার সাথে মত মিলিয়ে আমরা আরও কয়েকটি ব্যক্তিগত মতামত বা অপিনিয়ন দিতে পারি এভাবে। Number 1, not only was this speech important in our history, but its positive tone reflects who we are as a nation. এই ভাষণটি কেবল আমাদের ইতিহাসে গুরুত্বপূর্ণই ছিল না, এটি একটি ইতিবাচক কণ্ঠ প্রতিফলিত করে যে আমরা জাতি হিসাবে কেমন। Number 2, the writer's opinion has made me realize that a powerful and positive speech can unite a nation and bring great pride and joy. লেখকের মতামত আমাকে উপলব্ধি করিয়েছে যে একটি শক্তিশালী এবং ইতিবাচক বক্তৃতা একটি জাতিকে একত্রিত করতে পারে এবং অনেক গর্ব ও আনন্দ বয়ে আনতে পারে। আমাদের আরেকটি অপিনিয়ন হতে পারে এরকম: It has made me realize that compelling and uplifting words can unify a country and evoke a sense of pride. এটি আমাকে উপলব্ধি করিয়েছে যে মনোমুগ্ধকর এবং প্রেরণামূলক বক্তৃতা একটি দেশকে একত্রিত করতে পারে এবং গর্ববোধ জাগিয়ে তুলতে পারে।
এখানে evoke শব্দের অর্থ যখন কোনো কিছু কাউকে কিছু মনে করিয়ে দেয় বা আবেগ জাগিয়ে তোলে। আমরা আগামী লেসনে দ্বিতীয় পাঠ্য ওয়ান্ডার্স অফ ইজিপ্ট এবং তৃতীয় পাঠ্য এন্ডেঞ্জার্ড অ্যানিমালস অফ বাংলাদেশ এই দুটি পাঠ্য নিয়ে আলোচনা করব। আজকের লেসনের এখানেই সমাপ্তি টানছি। আর আজকের এই লেসন নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, মন্তব্য বা পরামর্শ থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আবারও দেখা হবে সামনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।